মায়া হলো মেঘলার বড় মামার মেয়ে। মেঘলার বড় মামার দুইটা সন্তান, মায়রা, মিহাত, আর ছোট মামার একটা ছেলে আতিক রহমান। মায়রা সিঁড়ির দিকে এগিয়ে যাবে, দেখে মেঘলা এসে গেছে। মায়রা বলল, ওই যে মেঘলা আপু চলে এসেছে। সবাই মেঘলার দিকে তাকালো। সবাই মেঘলার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই অল্পতেই মেঘলাকে অসাধারণ লাগছে। মিহাত তো চোখের পলক ফেলতে ভুলে গেছে। বুকের পা পাশে হাত রেখে বলল, প্রিয়সী, বারবার আমাকে ঘায়েল করার জন্য এত পরিকল্পনা? আমি যে তোমার প্রেমে মাতোয়ারা। তোমার স্নিগ্ধ মুখের প্রেমে পড়েছি, তোমার ডগার ডগার চোখের প্রেমে পড়েছি, তোমার মুগ্ধ করা হাসির প্রেমে পড়েছি। তুমি আমার স্নিগ্ধ প্রেম প্রিয়সী, তুমি আমার প্রথম প্রণয়। মেঘলা লিনার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, আমার আপুকে আজকে পরীর মতো লাগছে। এতক্ষণ আসার সময় হলো, এখানে প্রত্যেকটা লোক তোর জন্য অপেক্ষা করছিল আর তুই রুমে বসে আছিস। সরি আপু, চল তোকে হলুদ দিয়ে দিই। 1 মিনিট, আমাকে রেখেই হলুদ দেওয়া হবে? মেঘলা চমকে উঠল আকাশের কণ্ঠ শুনে। সামনে তাকিয়ে দেখে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো অগোছালো, পরনে হলুদ রঙের পাঞ্জাবি, কালো শো একদম এলোমেলো দেখে বোঝা যাচ্ছে তাড়াহুড়ো করে এসেছে। মেঘলা দৃষ্টি ফিরিয়ে নিল। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে। আকাশের বুক ধক করে উঠল মেঘলাকে দেখে। 2 দিনে মেয়েটা হালকা শুকিয়ে গেছে, মুখে আর স্নিগ্ধতা নেই, বিষণ্ণ দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আকাশ 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো মেঘলাদের দিকে। মেঘলার অভিমানের পাল্লা ভারী হতে লাগলো। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল আপনা আপনি। আকাশ লিনার পাশে বসলো। মেঘলার দিকে এক পলক তাকিয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নিল। লিনাকে একসাথে হলুদ দিয়ে দিল। একে একে সবাই এসে হলুদ লাগলো। সবাই একসাথে সেলফি উঠবে বলে ঠিক করলো। মায়েরা বলল, আকাশ ভাই চলো আমরা একসাথে সেলফি তুলি। সবাই হই হই করে উঠল। সবাই আকাশকে জোর করতে লাগলো। আকাশ শেষমেশ রাজি হয়ে বলল, ওকে ফাইন, সবাই একত্রে দাঁড়াও। লিনা তুই সামনে আয়। আচ্ছা। সবাই একত্রে দাঁড়ালো, শুধু মেঘলা ছাড়া। মেঘলা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। আকাশ মেঘলার দিকে তাকালো। মেঘলা আকাশের দিকে তাকিয়েছিল বিদায় চোখাচুকি হয়ে গেল। মেঘলা অন্যদিকে ফিরে বসে রইল। আতিক বলল, কি হলো মেঘলা, সেলফি উঠবি না? মেঘলা হালকা হেসে বলল, না ভাইয়া, তোমরাই ওঠো, আমার ভালো লাগছে না। আতিক মেঘলার কাছে গিয়ে কপালে হাত রেখে বলল, জ্বর এসেছে কি? না ভাইয়া, তেমন কিছু না, এমনি। যাও তুমি সেলফি ওঠো। না, ওরা উঠুক, তুমি আর আমি দেখি শুধু। এদিকে আকাশের রাগে শরীর কাঁপছে, চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আকাশ নিজের রাগ কন্ট্রোল করে সেলফি তুলতে লাগলো। আতিক আর মেঘলা হেসে হেসে কথা বলতে লাগলো। এইদিকে এসব আকাশ দেখে রাগে ফুঁসতে লাগলো। সবে একে একে নিচে চলে গেল লিনাকে নিয়ে। মেঘলা ছাদে শুধু মেঘলা আর আকাশ। মেঘলা সিঁড়ির দিকে পা বাড়ালো। আকাশ গিয়ে মেঘলার ডান হাত টেনে ধরলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোর সাহস হয় কি করে আতিকের সাথে হেসে হেসে কথা বলার? রাগে আকাশের শরীর কাঁপছে। মেঘলা আকাশের মুখের দিকে তাকিয়ে রইল কিছুটা সময়, তারপর হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল আর আকাশের উদ্দেশ্যে বলল, আপনার সাহস হয় কি করে আমার হাতে স্পর্শ করার? কে আপনি? কেন শুনবো আপনার কথা? আমার যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? আকাশের রাগ যেন আরো বেড়ে গেল। আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরল, দাঁতে দাঁত চেপে পড়ল, আমি কে তুই জানিস না? ওকে ফাইন, আমি জানিয়ে দিচ্ছি। মেঘলাকে কিছু বুঝতে না দিয়ে মেঘলার গোলাপি ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। মেঘলা স্তব্ধ হয়ে গেল। হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো। আকাশ মেঘলার হাত দেওয়ার সাথে শক্ত করে চেপে ধরলো, যার কারণে কাছের চুড়িগুলো ভেঙে হাতে বিঁধে গেল। দুজনে রক্তে লাল হয়ে গেল। দুজনের হাত থেকে টপ টপ করে রক্ত ঝরতে লাগলো, কিন্তু সেদিকে খেয়াল নেই আকাশের। আকাশ মেঘলার ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল। মেঘলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। চোখ বন্ধ করে রইল। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এর পরেও যদি বলিস আমি কে, তাহলে যেটা পরে করতে চেয়েছিলাম সেটা খুব শিগগিরই করব। মেঘলা আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। আকাশ ছাদের একপাশে দাঁড়িয়ে রইল, দূর আকাশের দিকে তাকিয়ে। মেঘলা রুমে গিয়ে দরজা বন্ধ করে ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে বসে পড়ল ফ্লোরে। মেঘলার সারা শরীর পানিতে ভিজে গেল। মেঘলা মুখ চেপে ধরে কান্না করতে লাগলো। আমার সাথে কেন এমন হয় সব সময়? আমার ভুলটা কি? কেন আমাকে ভালোবাসলো না? মাঝরাতে হঠাৎ মেঘলা অনুভব করলো কারোর ভারী নিঃশ্বাস মুখের উপর পড়ছে।
মেঘলার ঘুম হালকা হয়ে গেল। মেঘলা আস্তে আস্তে তাকালো। সামনের মানুষটাকে দেখে চমকে উঠল। তো তুমি? মেঘলা বুঝতে পারতেছে কেউ একজন খুব গভীরভাবে মুখের দিকে তাকিয়ে আছে। খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে মেঘলার মুখ, কিন্তু মেঘলা ভালো করে দেখতে পারছে না। মেঘলা ডান হাতে চোখ কষলে উঠে বসতে নিবে, কিন্তু বাজলো আরেক বিপত্তি। উঠতে পারছে না, কারণ কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। মেঘলা একবার ভালো করে তাকালো সামনের মানুষটির দিকে। মেঘলা চমকে উঠল, বড় বড় চোখ করে তাকালো। মেঘলা হালকা চিৎকার করে বলল, ভাইয়া তুমি এখানে এত রাতে আমার রুমে কি করো? কিভাবে আসলে আমার রুমে? কেউ দেখে নাই তো? আরে সুইটহার্ট, কুল কুল, এত হাইপার হলে চলবে? আমি আকাশ চৌধুরী, এইসব আমার বাঁ হাতের খেল। আর একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? আর তুই কি অন্য কাউকে আশা করেছিলি? মেঘলা এবার পুরো কুচকে তাকালো। ও অন্য কাউকে আশা করবে মানে? এটা বুঝতে মেঘলা 2 মিনিট সময় লাগলো। মেঘলা আকাশের বুকে কিল ঘুষি দিয়ে পড়ল, ফাজিল ফাজিল বেটা, আমি অন্য কাউকে কেন ভাববো? আমি এটাই বলতে চেয়েছি যে তুমি এত রাতে কিভাবে আসলে আমার রুমে? আমি তো দরজা লক করে ঘুমিয়েছিলাম। আকাশ মুচকি হাসলো। মেঘলার গোলাপি রঙের ঠোঁটে ঠোঁট স্পর্শ করলো। মেঘলা কেঁপে উঠল। আকাশ মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করে মুচকি এসে বলল, আমি তোর জন্য সব করতে পারি, আর সেখানে তো তোর রুমের লক খোলা আমার বাঁ হাতের খেল। তোমার রুমের এক্সট্রা চাবি আমার কাছে আছে। আমি তোর জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসতেও পারবো, আর সেখানে লক খুলে। বুঝতে পেরেছেন আমার হৃদয় হরণী? মেঘলা চমকে উঠল। হৃদয় হরণী শব্দটা তীরের মতো বুকে এসে লেগেছে। মেঘলার কানে বাজতেছে হৃদয় হরণী। মেঘলার ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে উঠল। মেঘলা আকাশের গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কেন এত ভালোবাসো? আকাশ মুচকি হাসলো। মেঘলা নাক টিপে দিয়ে বলল, কেন ভালোবাসি বলতে পারবো না, শুধু জানি তোকে ছাড়া আমি নিঃস্ব, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যদি বলিস কতটা ভালোবাসি তাহলে বলবো, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমার অক্সিজেন, তুই আমার প্রাণ ভোমরা, তুই আমার বেঁচে থাকার কারণ। মেঘলার চোখ জলে চিকচিক করছে, চোখ জলে টইটম্বুর হয়ে গেছে, কিন্তু মুখে স্নিগ্ধ হাসি। মেঘলা আকাশকে হালকা জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আকাশ মুচকি হাসলো। মেঘলার গলায় মুখ গুজে দিল। মেঘলা চমকে উঠল। আকাশের শার্ট আঁকড়ে ধরল আর ফিসফিস করে পড়ল, প্লিজ ভাইয়া সরো, আমার কেমন জানি লাগছে, নিজেকে এলোমেলো লাগছে, প্লিজ সরো। আকাশ মেঘলার কথা শুনে মুচকি হাসলো। কপালে ঠোঁট স্পর্শ করে গলায় মুখ গুজে দিয়ে ফিসফিস করে কানে কানে বলল, মেঘ, ডিস্টার্ব করবি না, আমার অনেক ঘুম পেয়েছে। ডিস্টার্ব করলে তোর খবর আছে আজকে, নো ছাড়াছাড়ি। মেঘলা হালকা কেঁপে উঠল। সাহস হলো না আর কিছু বলার। কিছুক্ষণ পরে মেঘলা শুনতে পেল আকাশের ভারী নিঃশ্বাসের শব্দ। মেঘলা মুচকি এসে আকাশ চুলে হাত বুলিয়ে দিতে লাগলো আর ডুব দিল অতীতে। সেই দিনটা ছিল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সেই হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীয় লোক উৎসব হিসেবে বিবেচিত। দিনটি সকল বাঙালির জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। এই দিনে জায়গায় জায়গায় মেলা বসানো হয়। মেলাতে সকাল থেকে মানুষজন আসতে শুরু করে। মেলাতে পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর মেয়েরা পরে সাদা লাল মিশ্রিত রঙের শাড়ি, খোপায় পরা থাকে রং বেরঙের ফুল। ছেলেরা সাদা পায়জামা পাঞ্জাবি। কেউ কেউ দল বেঁধে মেলায় আসে ঘুরে ফিরে আড্ডা দেয়। মেলায় পাওয়া যায় হরেক রকমের জিনিস। আমরাও নববর্ষের উপলক্ষে গিয়েছিলাম মেলায়। আমার পরনে ছিল লাল রঙের টুকটুকে শাড়ি, খোপায় লাল রক্ত জবা, আর আকাশ ভাইয়া সাদা পাঞ্জাবি পরেছিল। আমার কাজিনগুলো একই পরেছিল। সেদিন এই সাদা পাঞ্জাবি পরিহিত স্নিগ্ধ ছেলেটার প্রেমে পড়েছিলাম তার মুখের স্নিগ্ধ হাসির। সবাই মেলায় নানান রকমের জিনিস কিনতে ব্যস্ত, আর আমি আমার প্রেমিক পুরুষকে দেখতে ব্যস্ত ছিলাম। এতটাই যে আমাকে রেখে ওরা চলে এসেছিল, কিন্তু আমার কোনো হুঁশ ছিল না। আমি তো আমার প্রেমিক পুরুষকে কল্পনাতে দেখতে ব্যস্ত। হঠাৎ পিঠে চাপড় পড়ে চমকে উঠি। আমার প্রেমিক পুরুষের চোখ রক্তবর্ণ দেখে। আমি ভয়ে কাচুমাচু করতেছিলাম আর আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমাকে রক্ষা করো এই সাইকোর হাত থেকে। কিন্তু শেষ রক্ষা হলো না। আমাকে টানতে টানতে মেলা থেকে নিয়ে আসলো, গাড়িতে বসিয়ে দিল। আমি বাধ্য মেয়ের মতো চুপ করেছিলাম।
আমার কাজিনগুলো ভয় আর কিছু বলতে পারলো না। আমি মন খারাপ করে বসেছিলাম, কারণ সবাই কত কিছু কিনেছে, আমি কিচ্ছু না। ওরা কাচের চুড়ি কিনেছে, লাল রঙের, হাত ভর্তি করে পড়েছে। আমি হাত খালি রেখেই বাড়িতে ফিরে আসি। আমি মনমরা হয়ে বাড়ি ফিরি, কারোর সাথে কোনো কথা না বলে ভাইয়ের রুমে চলে যাই। সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে আমার। ফাজিল কাজিনগুলো বলে দেয় সব ঘটনা, আমাকে অনেক বকা দেয়। আমি মন খারাপ করে রুমে চলে যাই, ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার হাত ভর্তি চুড়ি, আর বিছানার উপর মনে হচ্ছে চুড়ির দোকান। আমার বুঝতে 1 মিনিটও সময় লাগেনি বুঝতে যে এটা আমার প্রেমিক পুরুষের কাজ। ভাইয়া সেদিন বলেছিল, মেঘ তুই একবার আমার কাছে কিচ্ছু বলে দেখিস, একটা জায়গায় 1000টা এনে হাজির করব। আমার খুশি দেখে কে? আমি চুরি পরে সারা বাড়ি ঘুরে বেরিয়েছি। বর্তমান। মেঘলা মুচকি হাসলো, সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। এখন ভাইয়া সময় করে আসে নববর্ষের দিনে, কিন্তু ভাইয়া ঢাকাতে চলে যাওয়ার পর বাড়তে থাকে দূরত্ব। তারপর থেকে কেমন জানি সংকোচ এসে ভর করে ধরল নিজেকে। গুটিয়ে নিলাম। মেঘলা দীর্ঘশ্বাস ফেল, ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজে। মেঘলা আকাশকে হালকা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে মিষ্টি রোদ চোখে পড়েই ঘুম ভেঙে গেল মেঘলার। মেঘলা পিটপিট করে তাকালো, চোখ কষলে উঠে বসলো। হঠাৎ মনে পড়ল আকাশের কথা, পাশে তাকিয়ে দেখে নেই। মেঘলার মনে ভয় ঢুকে গেল, সেদিনের মতো চলে যায়নি তো। মেঘলা তাড়াতাড়ি করে উঠে টেবিলের ওপর দেখলো, না আজ আর কোনো চিরকুট নেই। মেঘলার মুখে হাসি ফুটে উঠল। মেঘলা ফ্রেশ হয়ে নিচে নেমে গেল, দেখে সবাই ব্যস্ত, যে যার কাজ করছে, শুধু মেঘলা ছাড়া। সবাই ব্যস্ত হবেই বা না কেন, বাড়ির বড় মেয়ের বিয়ে, কোনো কমতি রাখবে না। মেঘলা সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে যাবে। সিঁড়ির ডান পাশে একটা ছোট রুম, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়। মেঘলা সেইখান দিয়ে যাচ্ছে রান্নাঘরে, কিন্তু হঠাৎ কেউ হাত ধরে টান দিয়ে রুমে নিয়ে গেল। মেঘলা ভয়ে চিৎকার করতে যাবে, কিন্তু লোকটা মেঘলার ঘাড়ে কামড় বসিয়ে দিল আর ফিসফিস করে বলল, চুপ, কোনো কথা না। মেঘলা যেন স্তব্ধ হয়ে গেল। হুশ, কোনো কথা না। আজ আমার মেঘপরীকে খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে লাল টকটকে স্ট্রবেরি। আমার ইচ্ছে হচ্ছে খেয়ে ফেলি। ভাইয়া প্লিজ হাত ছাড়ো, কেউ এসে পড়লে 12টা বাজাবে। কেউ এসে পড়লে 12টা বাজবে, আর কি মনে করবে, প্লিজ সরো। তোর দিলি তো সব নষ্ট করে। একটু রোমান্টিক মুডে ছিলাম, সেটা দিলি নষ্ট করে। এই জন্য চাচাতো বোনকে বিয়ে করতে নেই, রোমান্সের 12টা বাজিয়ে দেয়। বিয়ে করতে কে বলেছে? আমাকে বিয়ে করার জন্য অনেক ছেলে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আকাশ ভুরুকুচকে তাকালো মেঘলার দিকে, চোখ মুখ লাল হয়ে গেছে রাগে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিল। মেঘলার উদ্দেশ্যে বলল, শুনি, কে কে লাইন ধরে আছে আপনার জন্য ম্যাডাম? মেঘলার মাথায় এবার দুষ্টু হাসি ফুটে উঠল। মেঘলা ঠোঁট বাঁকিয়ে পড়ল, অনেকে আছে, বলা যাবে না। ওরা আমাকে অনেক লাইক করে, আর করবে নাই বা কেন? আমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আকাশ এবার দ্বিগুণ রেগে গেল, দাঁতে দাঁত চেপে পড়ল, বল, কে কে তোকে লাইক করে, একবার শুধু বল। তোমাকে বলা যাবে না, ওদের মধ্যে একজন আমাকে প্রচন্ড ভালো। বাকি কথা বলা হলো না। আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরলো, আর মেঘলার গাল জোরে চেপে ধরলো আর বলল, তোকে শুধু আমি ভালোবাসবো, আর কেউ না, বুঝতে পারছিস? আর তোর দিকে চোখ তুলে যে তাকাবে, তার চোখ তুলে ফেলতে একবারও ভাববো না, কথাটা মাথায় রাখিস। আকাশ আগে ফুসতে ফুসতে রুম ত্যাগ করলো। মেঘলা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল আকাশের যাওয়ার দিকে আর বলল, তুমি কেন আমাকে বুঝতে পারো না? তুমি কেন আমার কথা না শুনে আমার সাথে বাজে ব্যবহার করো? রিয়াজ আহমেদ আকাশকে ডাকতে ডাকতে বলল। আকাশের বাবার নাম রিয়াজ আহমেদ, আর মায়ের নাম সালিহা বেগম। আকাশ, আকাশ কোথায় তুমি? বর চলে এসেছে, ওদের গেট থেকে নিয়ে আসতে হবে তো। আব্বু, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি সব কিছু। আচ্ছা, তোমার ওপর সব দায়িত্ব দিয়ে আমি শান্তিতে বসে আসি। আমি জানি আমার ছেলে যে দায়িত্ব একবার নেই, সেটা জীবন দিয়ে রক্ষা করে। আরিফ চৌধুরী আকাশকে বুকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ ভাইজান, ঠিক বলেছেন, আমাদের আকাশ লাখে একটা। ঠিক বলেছিস। আচ্ছা আয়, আমরা খাবারের দিকটা দেখি। চলেন ভাইজান। আকাশ গেটের দিকে চলে গেল। মেঘলা আর সব কাজিনরা মিলে গেট ধরেছে, 10,000 নিচে ভিতরে প্রবেশ করতে দিবে না। আর মেঘলা সবার লিডার। মেঘলা ছেলে পক্ষদের বলল, 10,000-এর নিচে ভেতরে প্রবেশ করা যাবে না। ছেলে পক্ষদের মাঝ থেকে জামাইয়ের ভাই বলল,
ও বিয়ান, 10,000 না 20,000 দিব যদি না আপনার হাতে মিষ্টি করান মুখ। কি বলো সবাই? সবাই হৈ হৈ করতে লাগলো। মেঘলা ভুরু কুচকে বলল, বিয়াই চাই না আমার, 20,000 দিতে হবে। 10,000 তবেই ভেতরে প্রবেশ করতে পারবেন। ও বিয়ান, আপনার নরম হাতের মিষ্টি খেয়ে হব আমি তৃপ্ত। একটা বার করা মিষ্টি মুখ। আচ্ছা, মিষ্টি খাওয়ালে 10,000 দিবেন? হ্যাঁ দিব। মেঘলা একটা মিষ্টি খাওয়াই দিল। রাতুল 10,000-এর একটা বান্ডিল মেঘলার হাতে তুলে দিল। মেঘলা টাকা পেয়ে গেট থেকে সরে দাঁড়ালো আর রাহাতের ভিতরে প্রবেশ করতে দিল। মেঘলা আর ওর কাজিনরা টাকা পেয়ে হৈ হৈ করতে লাগলো। মেঘলা ওদের সাথে কথা বলতে ব্যস্ত। ঠিক সেই সময় রাতুল মেঘলার কানে কাছে এসে ফিসফিস করে বলল, বিয়ান, আপনি এত হট কেন? বলেই তাড়াতাড়ি ওইখান থেকে সরে যায়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে, মেঘলা কিছু বলার সুযোগই পেল না। অবাক হয়ে তাকালো নিচের দিকে, দেখে পেটের কাছ থেকে শাড়ি সরে গেছে, ধপধপে ফর্সা পেট বের হয়ে আছে। মেঘলা বিরক্ত হয়ে বলল, ধুর, এই জন্যই আমি শাড়ি পরতে চাই না। আম্মুকে বললাম আমি এই শাড়ি সামলাতে পারবো না। ধুর, ভাল লাগে না। মেঘলা বিরক্ত হয়ে ভিতর চলে গেল। এদিকে আকাশ এসব দেখে রাগে দেওয়ালের সাথে ঘুষি মারল। আকাশের চোখ রক্তবর্ণ ধারণ করেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। আকাশের চোখে মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আকাশ দেওয়ালে ঘুষি মেরে বলল, মেঘ পড়ি, কাজটা ঠিক করলি না। আমার বারণ করা সত্ত্বেও তুই ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করলি, আর পেট বের করে ছেলেদের সামনে যাওয়া আমি তা সহ্য করব না। ওয়েট, আকাশের সাইকো ভালোবাসা দেখবি। লিনাকে স্টেজে বসিয়ে দিয়েছে রাহাতের সাথে। দুজনকে খুব সুন্দর লাগছে। মেঘলা শাড়ি ঠিক করে লিনার কাছে গেল। সেখানে গিয়ে দেখে আকাশ ওদের সাথে কথা বলছে হেসে হেসে। পরনে কালো রঙের পাঞ্জাবি, ফর্সার শরীরে কালো রঙটা খুব মানিয়েছে। মনে হচ্ছে এই রঙটা আকাশকেই মানায় শুধু। চুলগুলো জেল দিয়ে পিছন দিকে দেওয়া, এক কথায় অসাধারণ। মেঘলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আকাশের দিকে। লিনা মেঘলাকে ডাক দিল, আচ্ছা কি হলো বোন, ওইখানে কেন দাঁড়িয়ে আছিস আমার কাছে? আপু আসছি। মেঘলা লিনার কাছে গেল, আকাশের পাশে দাঁড়ালো। সেটা দেখে আকাশ অন্যদিকে ফিরে পড়ল। লিনা, আমি একটু আসছি। আকাশ তাড়াহুড়ো করে চলে গেল। মেঘলা সেটা দেখে বুঝতে পারল ওর জন্যই চলে গেল। সেই রুমের ঘটনার পর আকাশ আর মেঘলার সামনে আসে নাই। মেঘলা অনেক খুঁজেও পায়নি, কিন্তু আকাশ সবসময় মেঘলাকে চোখে চোখে রেখেছে। মেঘলার মন খারাপ হয়ে গেল। মেঘলা লিনার পাশে মন খারাপ করে বসলো। লিনা বোনের মন খারাপ দেখে বলল, কি হয়েছে আমার মিষ্টি বোনটার, মুখটা এমন করে রেখেছিস কেন? মেঘলা কিছু বলল না, লিনাকে জড়িয়ে ধরে রইল। সেটা দেখে রাহাত বলল, হয়তো তুমি চলে যাবে সেই জন্য মন খারাপ। দূর পাগলি মেয়ে, আমি কি আর আসবো না? তোর যখন মন চাইবে তখন আমার কাছে চলে আসবি, কেমন? এই তো আমার লক্ষ্মী শালিকা। জিজু। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। বিদায়বেলা লিনা মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। একটা মেয়ে জানে এই সময়টা কতটা কষ্টের। মা বাবাকে, আত্মীয় স্বজনকে ছেড়ে অচেনা জায়গায় চলে যেতে হয়। লিনা আতিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করতেছে। আমার সোনা মেয়ে, কাঁদে না মা। পরের ঘর যে মেয়েদের আপন না মা, দোয়া করি সুখী হও। আরিফ চৌধুরী লিনাকে জড়িয়ে ধরে আদর করে দিল। এক একে সবাই বিদায় দিল। লিনা মেঘলাকে খুঁজতে লাগলো। দেখে সবার পিছনে দাঁড়িয়ে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লিনা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল বোনকে। মেঘলা এতক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিল। হঠাৎ লিনা জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিল। লিনাও বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। একে অপরের সাথে থেকেছে, কত দুষ্টামি করেছে দু বোনে। লিনাকে গাড়িতে উঠিয়ে দিল। আরিফ চৌধুরী রাহাতের হাত ধরে বলল, বাবা, তোমার হাতে আমার মেয়েটাকে তুলে দিলাম। আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। আমি অনেক যত্ন করে আমার মেয়েদের মানুষ করেছি। যদিও কখনো ভুল করে আমাকে বলবে, আমি সব ঠিক করে দিব। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আব্বু, আপনি চিন্তা করবেন না, আমি অনেক ভালো রাখবো আপনাদের দোয়ায়। দোয়া করবেন আমার জন্য। জি বাবা, তোমরা সুখী হও। আব্বু আসি, এখন লেট হচ্ছে। হ্যাঁ বাবা, সাবধানে যাবে। জি আব্বু। গাড়ি পেরিয়ে গেল গেট দিয়ে। আতিয়া চৌধুরী কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। পিছু পিছু মালিয়া বেগমও গেল ছোট চাকিয়ে সান্ত্বনা দিতে। মেঘলা দৌড়ে রুমে চলে গেল। যে চৌধুরী মঞ্জিল একটু আগেও আনন্দে মেতেছিল, এখন পরিবেশ নিশ্চুপ। নেই কোলাহল, নেই আনন্দ। বাড়ির বড় মেয়ের বিয়ে ছিল, তাই কোনো আয়োজনে কমতি রাখে নাই। আকাশ দীর্ঘশ্বাস ফেল এসব ভেবে নিজের রুমে চলে গেল।
মেঘলা বিছানায় উপর হয়ে শুয়ে কান্না করছে। লিনা ছিল মেঘলার দুঃখ কষ্টের সঙ্গী, যাকে নির্দ্বিধায় সব বলতে পারত, কিন্তু আজকে থেকে হবে না। মেঘলা কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে পেটে ব্যথা অনুভব করে ঘুম যত হালকা হয় তত ব্যথা গভীর হয়। মেঘলা তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠে বসে পড়ল। তারপর পেটে হাত দিয়ে আটকে উঠল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল অজোরে। ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মেঘলা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। আকাশ মেঘলার ফর্সা পেটে জ্বলন্ত সিগারেট চেপে ধরল। মেঘলার ফর্সা পেটে জ্বলন্ত সিগারেটের আগুনে পুড়ে যাচ্ছে। মেঘলার ঘুম উড়ে গেছে। পেটে তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠল। এতে আকাশের ঠোঁটে হাসি ফুটে উঠল। মনে হচ্ছে এটার জন্যই অপেক্ষা করতেছিল। আকাশ একে একে 3 জায়গায় একইভাবে জ্বলন্ত সিগারেট চেপে ধরল। মেঘলার অসংখ্য ব্যথার কারণে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশের দিকে করুণ দৃষ্টিতে তাকালো, কিন্তু মুখে কিছু বলতে পারল না। চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আকাশ সিগারেটটা ফেলে দিল। মেঘলার মুখে দুহাত আগলে নিল, মুখোমুখি করে পড়ল। তুই কেন আমার কথা শুনিস না? কেন বারবার আমাকে রাগিয়ে দিস? আমি যা করতে বারবার নিষেধ করি তুই সেটাই কেন করিস? তুই কেন বুঝতে পারিস না? তুই অন্যদের সাথে কথা বললে আমার কষ্ট হয়, আর সেখানে তুই ওই ছেলেটার সাথে ঘেঁষাঘেঁষি কি করে করতে পারলি? আকাশের চোখে এবার রক্তবর্ণ ধারণ করলো, চোখে ফুটে উঠল হিংস্রতা। মেঘলা পেটে হাত স্পর্শ করলো, এতে যেন ব্যথা আরো তীব্র থেকে তীব্রতর হলো। মেঘলা নির্বিনিব দৃষ্টিতে তাকালো আকাশের দিকে, অস্পষ্ট স্বরে শুধালো, ভাইয়া প্লিজ আমার কথাটা শোন। মেঘলা আর সহ্য করতে পারল না, আকাশের বুকে ঢলে পড়ল। আকাশ মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আকাশের চোখ থেকেও টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ল। আকাশের বুকেও যে অসম্ভব ব্যথা করতেছে। মেঘলাকে কষ্ট দেওয়া মানে নিজেকে কষ্ট দেওয়া, কিন্তু কি করবে, রাগকে তো আর কন্ট্রোল করতে পারে না। যেখানে একটা টিস্যু পেপার অন্যজনকে ধরতে দেয় না, আর সেখানে নিজের একান্ত ব্যক্তিগত মানুষটাকে অন্য কেউ স্পর্শ করবে, সেটা কিভাবে মেনে নিবে? আকাশের চোখ আবার রক্তবর্ণ ধারণ করলো। আকাশ ফোন বের করে কাকে কি যেন বলে দিল। হ্যালো। জি বস, বলুন। জি বস, বুঝতে পেরেছি। আকাশের মুখে হাসি ফুটে উঠল। আকাশ মেঘলাকে শুয়ে দিল। মেঘলা ফর্সা পেট পুড়ে কালো কুচকুচি হয়ে গেছে। আকাশ সেখানে ঠোঁট স্পর্শ করলো, সযত্নে মলম লাগিয়ে দিল। তারপর আবার শাড়ি ঠিক করে রেখে দিল। মেঘলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালে মিষ্টি রোদ চোখে পড়ে ঘুম ভেঙে গেল। মেঘলা পিটপিট করে তাকালো, উঠে বসতে নিল। হঠাৎ পেটে হালকা ব্যথা অনুভব করলো। মেঘলা পেট থেকে শাড়ি সরিয়ে দেখলো কালচে হয়ে আছে। মেঘলা দীর্ঘশ্বাস পেল, কিন্তু রাতের মতো অত ব্যথা এখন আর নেই। মেঘলা পুড়ে যাওয়া জায়গায় হাত দিল। মেঘলা অনুভব করলো মলম লেগে আছে, কিন্তু মেঘলা অবাক হলো না, কারণ ও জানে এটা আকাশের কাজ। নিজে কষ্ট দিবে, নিজে মলম লাগাবে। কিন্তু মেঘলা অভিমানী কণ্ঠে বলল, তুমি কেন আমার সাথে এমন করো? কি দোষ আমার? আমি তোমার সাথে কথা বলবো না। মেঘলার অভিমানী পাল্লা বাড়তে লাগলো। মেঘলা উঠে ফ্রেশ হতে চলে গেল। শাওনি আকাশি রঙের 3 পিস পরে আসলো। দেওয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল সকাল 9টা বাজে। মেঘলা চুল আঁচড়ে নিল। টি টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নিচে নেমে দেখে সবাই কাজে ব্যস্ত। আজ লিনাদের বাসায় যেতে হবে, সেটা নিয়ে সবার ব্যস্ততা। মেঘলা সোফায় গিয়ে বসলো, টিভি অন করে কার্টুন দেখতে লাগলো। আতিয়া চৌধুরী এসে দেখে মেঘলা মন খারাপ করে বসে আছে। তিনি দীর্ঘশ্বাস ফেল। বুঝতে পারলো বোনের জন্য মন খারাপ হয়তো। আতিয়া চৌধুরী মেঘলার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে বলল, চল মা, নাস্তা খাবি, অনেক বেলা হলো তো। মেঘলা ডাইনিং টেবিলে গিয়ে বসলো। আতিয়া চৌধুরী খাবার বেড়ে দিলেন। মেঘলা খাবার খেতে লাগলো। আতিয়া চৌধুরী মেঘলার পাশের চেয়ারের দিকে তাকালো। চেয়ারটা আজ ফাঁকা পড়ে আছে। আতিয়া চৌধুরীর চোখে নোনা জল এসে ভর করলো। করবেই না কেন? মেঘলার পাশের চেয়ারে লিনা বসতো সব সময়, আজ ফাঁকা পড়ে আছে। আজ তাদের ছেড়ে কত দূরে। আতিয়া চৌধুরী চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়লো। মুখে কাপড় গুজে দিয়ে ডুকরে কেঁদে উঠল। বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। মেঘলা মায়ের কান্নার শব্দে তাকালো আতিয়া চৌধুরীর দিকে। মাকে কাঁদতে দেখে মেঘলাও কেঁদে দিল জড়িয়ে ধরে। মেঘলা গড়িয়ে যাওয়া চোখের জল মুছে দিল কাঁপা কাঁপা হাতে। কপালে ঠোঁট ছুঁয়ে বলল, প্লিজ আম্মু, কান্না করো না, আমি তো আছি। আপু অনেক সুখে থাকবে, দেখবে জিজু আপুকে অনেক সুখে রাখবে। দোয়া করো মা, তাই যেন হয়। এখন তাড়াতাড়ি খাইয়ে দাও তো আমাকে, খুব খিদে পেয়েছে।
আতিয়া চৌধুরী মেঘলাকে খাইয়ে দিল। মেঘলা খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। আতিয়া চৌধুরী সবকিছু গুছিয়ে রাখতে রান্নাঘরে চলে গেল। ভাইয়া, তুমি আমাকে এত কষ্ট কেন দাও? আমাকে কষ্ট দিয়ে কি তুমি ভালো থাকতে পারো? একটুও না। তাহলে কেন কষ্ট দাও আমাকে? মেঘলা বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে মনমারা হয়ে এসব ভাবতে লাগলো। ঠিক তখনই মালিহা বেগম রুমে এসে পড়ল। মেঘলা মা, কোথায় তুই? সবাই ওয়েট করছে তোর জন্য। হঠাৎ মালিহা বেগমের কণ্ঠ শুনে মেঘলা চমকে উঠল। তাড়াহুড়ো করে চোখের জল মুছে রুমে চলে গেল। মালিহা বেগমের উদ্দেশ্যে বলল, বড় আম্মু, আমার যেতে ইচ্ছে করছে না। মাইরা আতিক ভাইয়ারা যাক, আমি বাসায় থাকি প্লিজ। ধুর বোকা মেয়ে, কি বলিস? লিনা তোর জন্য অপেক্ষা করছে আর তুই যাবি না? লিনা কিন্তু খুব কষ্ট পাবে। তুই কি চাস লিনা কষ্ট পাক? না বড় আম্মু, চাই না তো। তাহলে লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিচে আয় তাড়াতাড়ি। আয় মা। আচ্ছা বড় আম্মু। আচ্ছা তুই আয়, আমি চললাম। ওকে। মেঘলা ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হচ্ছে, তাই মেঘলা বাধ্য হয়ে রেডি হলো। কালো রঙের 3 পিস ফর্সার শরীরে কালো রঙটাও খুব মানিয়েছে। চুলগুলো ছেড়ে দিল, চোখে মোটা করে কাজল পরে নিল। ডাগর ডাগর চোখে খুব সুন্দর লাগছে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিল, কানে ঝুমকা পরে নিল, হাতে কালো রং মিশ্রিত রঙের চুড়ি পরে নিল। এই অল্প সাজে মেঘলাকে অসম্ভব সুন্দর লাগছে। নিজেকে একবার আয়নায় দেখে নিল। না, বেশ ভালো লাগছে। মেঘলা হাতে পার্স নিয়ে নিচে চলে গেল। আকাশ আতিয়া চৌধুরী আর মালিহা বেগমের উদ্দেশ্যে বলল, কোথায় তোমাদের রাজরানী? একে একে সবাই চলে গেল, আর মেম সাহেবা এখনো রেডি হয়নি। তাড়াতাড়ি আসতে বলো, আর 5 মিনিট দেখব না। আসলে আমি একাই চলে যাব। আরে আর একটু ওয়েট করো, এসে পড়বে। মেয়েটার মনে হয় মন খারাপ, বলল যাবে না। আমি জোর করে রেডি হতে পাঠিয়ে দিলাম। আচ্ছা, আমি গাড়িতে গিয়ে বসলাম, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা মেঘলা মা, কোথায় হলো রে তোর? আয় মা, তাড়াতাড়ি আয়, সবাই চলে গেছে, আকাশ ওয়েট করছে তোর জন্য। মেঘলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এই তো শেষ বড় আম্মু, চলে এসেছি। আতিয়া চৌধুরী মেয়ের কণ্ঠ শুনে সিঁড়ির দিকে তাকালো। মেঘলাকে দেখে মুচকি এসে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আপা দেখুন আমার মেয়েটাকে আজ কত সুন্দর লাগছে। ছোট, ঠিক বলেছিস, মেঘলাকে অনেক সুন্দর লাগছে। ধুর, কি যে বলো তোমরা, আমি চললাম। পাগলি মেয়ে, সাবধানে যাবি। আচ্ছা, আসি। মেঘলা মুচকি এসে বাইরে বেরিয়ে আসলো। ডান হাত দিয়ে চুল ঠিক করতে করতে আসতে লাগলো। আকাশ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। মেঘলার নুপুরের শব্দে মেঘলার দিকে তাকালো। আকাশ যেন থমকে গেল। মেঘলাকে এত সুন্দর লাগছে। আকাশ হাঁ করে তাকিয়ে আছে। কালো পোশাকে যে এতটা আকর্ষণীয় লাগে আকাশের জানা ছিল না। আকাশ বুকের বাঁ পাশে হাত রেখে বিপি করে পড়ল, প্রিয়সী, আমাকে ঘায়েল করতে তোমার এত আয়োজন? আমি যে তুমিহীনা নিঃস্ব। বারবার তোমার ওই চোখের প্রেমে পড়ে যাই, বারবার তোমার মুচকি হাসির প্রেমে পড়ি, তোমার কালো লম্বা চুলের প্রেমে পড়ি। তুমি যখন লজ্জা পাও তোমার মুখে লাল আভা ছড়িয়ে পড়ে, আমি সেই লাল আভার প্রেমে পড়ি বারবার। আমাকে ঘায়েল করতে তোমার এত আয়োজন? মেঘলা আকাশের সামনে গিয়ে তুড়ি বাজিয়ে বলল, একটু আগে শুনলাম এত লেট হয়ে যাচ্ছে, তো মহাশয় এখন কি লেট হচ্ছে না? মেঘলার কণ্ঠে আকাশ চমকে উঠল। আমতা আমতা করে বলল, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। আকাশ ড্রাইভিং সিটে গিয়ে বসলো। মেঘলা পিছনের সিটে গিয়ে উঠে বসলো। আকাশ বুড়ুকুচকে মেঘলার দিকে তাকালো, কিন্তু মেঘলা ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে ফিরে মুখ করে বসে রইল। আকাশ বিরক্ত হয়ে বলল, ওই মাইয়া, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? রাজরানীর মতো যে পিছনে গিয়ে বসলি। এ মা, তুমি জানো না? তুমি তো ড্রাইভারই, এটা জানো না? ওকে আমি জানিয়ে দিচ্ছি, তুমি হলে ড্রাইভার। কি আমি ড্রাইভার? মেঘলা মুখ টিপে হেসে বলল, হ্যাঁ অবশ্যই তুমি ড্রাইভার। ড্রাইভাররাও গাড়ি চালায়, তুমিও তো। তফাৎ কি হলো? তবে রে, দাঁড়া, দেখাচ্ছি মজা। তোর এত বড় সাহস আমাকে ড্রাইভার বলিস? ওয়েট, দেখাচ্ছি মজা। আকাশ গাড়ি থেকে নেমে গেল। পিছনে দরজা খুলে মেঘলাকে কিছু না বলে হ্যাসকা টানে নিজের কাছে টেনে নিল। মেঘলা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আকাশের মুখ পানে। আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরল। মেঘলা কেঁপে উঠল নিজের প্রিয় মানুষের স্পর্শে। মেঘলা কাপা কাপা ঠোঁটে কিছু বলতে নিবে, আকাশ ঠোঁটে আঙ্গুল রেখে বলল, হুশ, কোনো কথা না। আমাকে পাগল না করলে চলতো না তোর? তাহলে এখন কেন পালাই পালাই করছিস? প্লিজ ভাইয়া, সরো। দিলি তো,
রোমান্সের 12টা বাজিয়ে। ওই আমি তোর কোন কালের ভাইয়া হই? কেন তুমি তো আমার ভাইয়া হও। ওকে বুঝিয়ে দিচ্ছে আমি কি হই। আকাশের ঠোঁটে ফুটে উঠেছে বাঁকা হাসির ঝলক। আকাশ মেঘলার কোমর আরও একটু চেপে ধরে নিজের কাছে টেনে নিল। মেঘলা কেঁপে উঠল। আকাশ মেঘলার ঠোঁটে গাঢ় একটা কিস করলো। মেঘলা আকাশের শার্ট আঁকড়ে ধরল। আকাশ বাঁকা হেসে বলল, এবার বুঝতে পারলি আমি কি হই তোর? না বুঝতে পারলে আমারই ভালো, আমি আবার পিপাসা মেটাতে পারবো। ধুর, কি যে বলো। মেঘলা আকাশের বুকে মুখ লুকিয়ে রইল। আকাশ মুচকি এসে মেঘলাকে কোলে তুলে নিল, সামনের সিটে বসিয়ে দিল। মেঘলা চুপটি করে বসল। আকাশের ঠোঁটে বিশ্বজয়ের হাসি, মনে হচ্ছে বিশ্ব জয় করে এসেছে। আকাশ এসে ড্রাইভ করতে শুরু করলো। গাড়ি চলতে লাগলো নিজস্ব গতিতে। মেঘলা চুলগুলো ছেড়ে দিল। দমকা হাওয়া এসে মেঘলার চুলগুলো উঠতে লাগলো। মেঘলা চোখ বন্ধ করে আছে। আস্তে আস্তে চুলগুলো উঠতে উঠতে আকাশের চোখে মুখে পড়ছে। মেঘলা চুলের সুবাস আকাশকে পাগল করে দিচ্ছে। এক প্রকার নেশা হচ্ছে। আকাশ মেঘলার মুখের দিকে তাকালো। মেঘলাকে অসম্ভব সুন্দর লাগছে। আকাশ আর চোখে বারবার দেখতে লাগলো তার মায়াবতীকে, তার প্রিয়তমাকে। মেঘলা আকাশের দিকে তাকালো, দেখে চুলগুলো চোখে মুখে আশ্রে পড়ছে। মেঘলা চুলগুলো বাঁধতে লাগলো। হঠাৎ আকাশ গাড়ি ব্রেক করলো। হঠাৎ করে গাড়ি থামার কারণে মেঘলা কিছুটা ঝুঁকে পড়লো। আকাশের দিকে ভুরু কুঁচকে তাকালো। কি হলো, এইভাবে থামালে কেন? কি হলো কিছু জিজ্ঞেস করছি। আমরা কি চলে এসেছি? আকাশের থেকে কোনো উত্তর আসলো না। মেঘলা বিরক্ত হলো, ফের আর কোনো প্রশ্ন করলো না। চুলগুলো হাত খোপা করে বাঁধতে লাগলো। কিন্তু আকাশ মেঘলার হাত টেনে ধরে কাছে নিয়ে এসে মেঘলার ডাকর ডগর চোখের দিকে তাকালো। চুলগুলো খোলা থাক, তোর এই চুলের সুবাসে আমি যে নেশায় হারিয়ে যাচ্ছি। এ কোন জালে আটকালি আমায়? তোকে ছাড়া যে আমি নিঃস্ব। তোর এই ডাগর ডাগর চোখের প্রেমে পড়ি বারবার, তোর এই চুলের প্রেমে পড়ি বারবার, তোর স্নিগ্ধ মুখের প্রেমে পড়ি বারবার, তোর লজ্জা পাওয়া মুখে লাল আভার প্রেমে পড়ি বারবার। তুই যখন রাগ করে গাল ফুলিয়ে বসে থাকিস, তোকে তখন স্ট্রবেরির মতো লাগে, মনে হয় খেয়ে ফেলি। মেঘলা লজ্জায় মাথা নত করে ফেল। লাল আভা ছড়িয়ে পড়েছে মুখে। আকাশ মেঘলার কপালে ঠোঁট ছুঁয়ে বুকে জড়িয়ে নিল। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাইয়া, লেট হচ্ছে আমাদের। দিলি তো সব শেষ। একটু রোমান্টিক মুডে ছিলাম, 12টা বাজিয়ে দিলি। ঠিক করেছি, চলো এবার। পরে দেখে নিব তোকে। পরে কেন, এক্ষুনি দেখো, আমি তো তোমার সামনেই বসে আছি। আকাশের ঠোঁটে বাঁকা হাসি বিদ্যমান। বাঁকা হেসে বলল, ওকে আয় যান, তোকে আজ দেখি সব দেখ। আকাশকে আর বলতে না দিয়ে আকাশের মুখ চেপে ধরে বলল, অসভ্য লোক একটা, জাত একটা। আমি কি সেটা বলেছি? লেট হচ্ছে, সবাই বকা দেবে। এবার দয়া করে চলুন স্যার। ওকে ম্যাম। মেঘলা মুচকি হাসলো। আকাশ হাসতে হাসতে গাড়ি ড্রাইভ করতে লাগলো। 20 মিনিটের মাথায় লিনাদের বাসে এসে পৌঁছালো। আকাশ নেমে দরজা খুলে দিল। মেঘলা গাড়ি থেকে নামলো। আকাশ মেঘলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে এক পা দুপা করে এগিয়ে যেতে লাগলো। মেঘলা নিজের হাত প্রিয় মানুষের হাতে আবদ্ধ অবস্থায় রেখে মুচকি হাসলো। আকাশের সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলো। সদর দরজার কাছে গিয়ে আকাশ থেমে গেল। মেঘলাকে সামনে দাঁড় করিয়ে 2 হাত দিয়ে মুখ উঁচু করে ধরে বলল, প্লিজ যান, আমি যেন দেখি না কোনো ছেলের সাথে কথা বলতে। আর হ্যাঁ, ওই যে কে যেন লিনার দেবর, তার সাথে তো নাই, সব সময় আমার সাথে সাথে থাকবি, কেমন? আচ্ছা। ওকে চল, সবাই ওয়েট করছে আমাদের জন্য। চলো। আকাশ মেঘলা ভিতরে প্রবেশ করলো। সবাই লিনাকে ঘিরে বসে আছে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ মজা করছে। সার্ভেন্টরা খাবার পরিবেশন করছে। আকাশ আর মেঘলা এগিয়ে গেল। দেখে লিনাকে ঘিরে ওদের কাজিন দলগুলো বসে আছে। আকাশের মেঘলাকে দেখে লিনা হাত বাড়িয়ে ডাকলো। আকাশ মেঘলা এগিয়ে গেল। লিনা ছোট বোনকে পেয়ে বুকে জড়িয়ে ধরল। মেঘলাও আবেশে চোখ বন্ধ করে ফেল। লিনা মুচকি হেসে বলল, বড় আম্মু, বড় আব্বু কেমন আছো? ওরা আসলো না কেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই। আর আসলে কিভাবে চলবে তুমি? জিজু যাবে, সব গুছিয়ে রাখতে হবে না? ও আচ্ছা। মায়েরা মেঘলাকে বলল, আচ্ছা তোরা এত লেট কেন করলি? আমি কখন থেকে আকাশ ভাইয়ার জন্য অপেক্ষা করছি। মেঘলা ভুরু কুচকে জিজ্ঞেস করলো, ভাইয়ার জন্য মানে? আরে মানে তোদের জন্য। আমরা কখন চলে এসেছি, তোরা লেট করে আসছিস, তাই বললাম আর কি। ও আচ্ছা। আতিক মেঘলার কাছে গিয়ে মুচকি এসে বলল, মেঘরানি, তোকে না খুব সুন্দর লাগতেছে। মেঘলা মুচকি এসে বলল, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দিতে হবে না, সত্যি যা তাই বলেছি। আচ্ছা চল আমরা সাইডে গিয়ে দাঁড়াই।
মেঘলা মুখের উপর না করতে পারলো না, তাই না চাইতেও বলল, চলো। এইসব আকাশের দেখে রাগে গা চলে যাচ্ছে। আকাশের মন চাচ্ছে সব শেষ করে দিতে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিল। মুখে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলল, জান, এইবার বুঝতে পারবে ঠিক কতটা কষ্ট হয় প্রিয় মানুষ অন্যজনের সাথে হেসে হেসে কথা বললে। আকাশ বাঁকা হাসে মায়ের কাছে গিয়ে বলল, মাইরা, এখানে বসে বসে বোরিং লাগছে না? চলো একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। মায়েরা যেন আকাশের হাতে চাঁদ পেল, মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ চলো চলো, সত্যি খুব বোরিং লাগছে। আকাশ বাঘা এসে মেঘলার দিকে তাকালো। মেঘলা আকাশের দিকে তাকিয়েছিল বিদায় চোখাচুকি হয়ে গেল। আকাশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে মায়ের হাত ধরে বেরিয়ে গেল। মেঘলা রাগে দুঃখে চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিল। আতিক মেঘলার উদ্দেশ্যে বলল, কি হয়েছে মেঘলা, কোনো সমস্যা? না ভাইয়া, কিছু না, চলো আপুর কাছে যাই। এখন তো খাওয়া দাওয়া শেষ করে চলে যেতে হবে। চলো। লিনা বোনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আমার লক্ষ্মী বোনটার? মন খারাপ? তোর জিজুকে ডাক্তার ডাকতে বললো? না আপু, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। এর মধ্যে রাহাত লিনার পাশে বসে পড়ল। কি হয়েছে? আমার শালিকার মুখটা এত অমাবস্যার রাতের মতো হয়ে আছে কেন? কিছু হয়নি জিজু। হয়েছে তো অবশ্যই, তা না হলে বিয়ান আমার মুখ গুমরা করে থাকে। কি হয়েছে বিয়ান? রাতুল মেঘলার পাশে এসে দাঁড়িয়ে কথাগুলো বলল। মেঘলা রাতুলকে দেখে আরো বিরক্ত হলো, কিন্তু বোনের দেবর বলে কিছু বলতে পারলো না, তাই হালকা হেসে বলল, কিছু হয়নি বিয়াই, এমনি ভালো লাগছে না। ও এই ব্যাপার, চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি, আশা করি ভালো লাগবে। প্লিজ না করবেন না। সরি, ভালো লাগছে। উফ শালিকা, যাও, ভালো লাগবে, আমি বলছি যাও। মেঘলা আর কি বলবে, বাধ্য হয়ে পড়ল। ওকে চলুন। রাতুলের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল, মুখে ফুটে উঠল বাঁকা হাসি। জি চলুন বিয়ান। রাতুল মেঘলা সদর দরজা দিয়ে পেরিয়ে গেল। দুজনে হাঁটতে হাঁটতে বাগানে চলে আসলো। হঠাৎ মেঘলার চোখ বাগানের ডান পাশে কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে চোখ আটকে গেল। চোখ থেকে আপনা আপনি অশ্রু গড়িয়ে পড়ল। মেঘনা অনুভূতি শূন্য হয়ে গেল, ঠিক বেঠিক ভুলে গেল। রাতুলকে কিছু বলতে না দিয়ে দৌড়ে ভিতরে চলে গেল। রাতুলের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। আকাশ, তুই আমাকে চিনিস না, আমি যা চাই তা জোর করে নিতেই পছন্দ করি। ভাইয়া দেখো তো চোখে কি যেন পড়েছে। মায়েরা আর আকাশ বাগানে একপাশে দাঁড়িয়েছিল। মায়ের কথায় আকাশ মায়ের দিকে এগিয়ে গেল, চোখে দেখার চেষ্টা করলো কিছু আছে কিনা। মেঘলা রাতুল একসাথে বাগানের দিকে আসলো। মেঘলার হঠাৎ চোখ আটকে গেল আকাশের দিকে। মেঘলা দু কদম পিছিয়ে গেল, চোখ লাল হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো রাগে। রাতুল মেঘলাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে মেঘলা রানী, এমন দেখাচ্ছে কেন আপনাকে? কি হয়েছে আপনার? মেঘলা চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কাপা কাপা হাতে দেখিয়ে দিল আকাশদের। রাতুল সামনে তাকিয়ে দেখে আকাশ মায়েরা একসাথে, মানে বোঝা যাচ্ছে কিস করছে। আকাশের এক হাত মায়েরার মাথায়, অন্য হাত ঘাড়ে। রাতুল বাঁকা হেসে বলল, উফ বিয়ান, কে রোমান্টিক মুহূর্ত আছে ওরা। চলুন চলুন, আমরা বরং অন্যদিকে যাই। ইস, আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, আমিও এভাবে কিস করতে পারতাম। মেঘলা দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, বাবা কি রোমান্টিক মুহূর্ত চলতেছে, একে অন্যকে খোলা আকাশের নিচে কিস করতেছে। আকাশ মেঘলার কণ্ঠ শুনে চমকে উঠল, তাড়াতাড়ি সরে দাঁড়ালো মায়েরার কাছ থেকে। মেঘলার কাছে গিয়ে বলল, মেঘরানী, ভুল বুঝতেছস আমাকে। তুই যা ভাবছিস তেমন কিছু না, আগে শোন আমার কথা। এনাফ ইজ এনাফ, অনেক বলেছ, আর বলতে হবে না। আমি কি নিজের চোখে ভুল দেখলাম? আর কত নাটক করবে? আমি মনে হয় ভুল সময় এসে পড়েছি। সরি, তোমরা আবার কন্টিনিউ করো। আরে শুনবি তো আগে আমার কথা, প্লিজ। ভুল বুঝিস না, আর সব সময় চোখের দেখা ঠিক হয় না, কিছু কিছু সময় চোখের দেখাও ভুল হয়। হ্যাঁ মেঘলা, ভাইয়া ঠিক বলেছে। আসলে আমরা তো... শোনো মাইরা আপু, তোমার আর কিছু বলতে হবে না, আমার যা দেখার তা দেখে নিয়েছি। প্লিজ মেঘলা, আমার কথাটা শোন। মেঘলা কান্না করতে করতে দৌড়ে চলে গেল বাসার ভিতর। আকাশ মেঘলার পিছনে দৌড়ে গেল। রাতুল বাঁকা হাসলো, মায়ের দিকে তাকিয়ে বলল, কেমন দিলাম?
উফ, রাতুল ভাইয়া সেই হয়েছে। এবার আর আমার আর আকাশ ভাইয়ার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। হা হা হা। রাতুল আর মাইরা বাঁকা হাসলো। মেঘলা আরিফ চৌধুরীর কাছে গিয়ে বলল,